Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with Teacher. আজ আমরা রাইটিং সেকশনের উপর একটা আলোচনা করব। আজকে টপিকটা মাধ্যমিক 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী বসতে চলেছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সেটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। যাই হোক, আজকের টপিকসটা তোমরা ইতিমধ্যে দেখেছো যে তোমাদের তিন ধরনের টপিকস, তিন ধরনের রাইটিং আমাদের পরীক্ষায় আসবে। তার মধ্যে একটা নোটিস, একটা স্টোরি, এই দুটো মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আর একটা যেটা এখনো পর্যন্ত ডান্সিং পজিশনে আছে, সেটার জন্য তোমাদেরকে কিছু প্রিপারেশন প্রসেস, কিছু লেটার, বিশেষ করে ইনফর্মাল লেটার এবং কিছু বায়োগ্রাফি, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো আজকে আমি একটা ইনফর্মাল লেটার টু ইউর ফ্রেন্ড, এই টপিক্সের উপর আলোচনা করব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেটার। বিভিন্ন বিগত কয়েকটি পরীক্ষায় এটা রিপিট করা হয়েছে, সুতরাং এটা আসার সম্ভাবনা দেখছি, তাই আমি এখানে আপলোড করছি। চলো দেখা যাক আজকের টপিকসটি কি আছে। আজকের লেটারটা হচ্ছে, কোশ্চেনটা দেওয়া হবে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ এ রিসেন্ট ভিজিট টু এ place of interest. আবার বলছি, write a letter to your friend describing your experience of a recent visit to a place of interest. তাহলে এটাকে লিখতে হলে তোমরা অবশ্যই হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট কোনো প্লেসের ডেসক্রিপশন দিতে পারো, অথবা কোনো একটা প্লেস অফ সায়েন্স এটা দিতে পারো, আর নিজের পছন্দ মতো তোমরা সেটা সিলেক্ট করতে পারো। আমি যে বিষয়টার উপর লিখেছি সেটা দেখো। তোমরা অবশ্যই প্রথমে, এটা যেহেতু ইনফর্মাল লেটার, তার জন্য নিজের অ্যাড্রেস উপরে লিখবে, তার নিচে অবশ্যই ডেট দেবে। তারপর তোমরা মেন বডিটা শুরু করবে। মেন বডিটা শুরু করার আগে এটা অবশ্যই সেলিব্রেশন থাকবে। সেলিব্রেশনটা লিখতে পারো মাই ডিয়ার ফ্রেন্ড, অথবা ডিয়ার নিজের বন্ধুর নাম, এটাও লিখতে পারো। তারপর শুরু করবো এইভাবে, বডি স্টার্টিং একটা ইন্ট্রোডাকশন অবশ্যই থাকবে, সেটা এখানে আমি লিখছি, আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর নাও ডুইং ওয়েল। মানে হচ্ছে, আমি আশা করছি তুমি এবং তোমার পরিবার বর্তমানে ভালো আছো। এরপর আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পর, আই এম রাইটিং ইউ, আমি তোমাকে লিখে চিঠি লিখছি, টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার কথা বর্ণনা শেয়ার করার জন্য, অফ এ রিসেন্ট ভিজিট টু দিল্লি, আমার অভিজ্ঞতাটা কি বিষয়ে না, সাম্প্রতিক একটা ভিজিট আমি দিল্লিতে করেছি সেই বিষয়ে। এটা হলো ইন্ট্রোডাকশন। এরপর আমরা মেন বডিতে যাচ্ছি। মেন বডিতে কি হচ্ছে না, লাস্ট সামার ভ্যাকেশন, আমি লিখবো কিভাবে, দিল্লি বর্ণনা দিতে হবে, দিল্লি গেছি, কি কি দেখেছি ইত্যাদি সবকিছু বর্ণনা দিতে হবে। লাস্ট সামার ভ্যাকেশন, গত বছর গ্রীষ্মকালের ছুটিতে, আই উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে, লেফট ফর দিল্লি, দিল্লি উদ্দেশ্যে যাত্রা করেছিলাম বাই ট্রেনে করে। কি জন্য না, টু ভিজিট দিল্লি বেড়ানোর জন্য। অ্যাজ ইউ রিচড দেয়ার, আমরা যে সেখানে যখন পৌঁছলাম, রিচ মানে হচ্ছে পৌঁছা, উই হায়ার্ড এ কার, আমরা একটা কার ভাড়া করলাম, টু ভিজিট অল ইম্পর্টেন্ট প্লেসেস, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি ভ্রমণ করার জন্য। আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এরপর বলতে হবে, ফার্স্ট উই ওয়েন্ট টু আগ্রা টু এনজয় দ্য মার্ভেলাস বিউটি অফ তাজমহল। এটা মানেটা হচ্ছে যে প্রথমে আমরা আগ্রা গেলাম, টু এনজয় দ্য মার্ভেলাস বিউটি অফ তাজমহল, তাজমহলের বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করার জন্য। তাজমহলটা কি না, তাজমহলটা হচ্ছে প্লেস অফ হোয়াইট মার্বেল, এটা হচ্ছে প্যালেস অফ হোয়াইট মার্বেল, এটা হচ্ছে একটা সাদা মার্বেল পাথরের তৈরি রাজপ্রাসাদ। I was mesmerized to see the sheer beauty of the white marble structure. মানে হচ্ছে আমি মুগ্ধ হয়েছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম, টু সি দ্য sheer beauty, এই স্বর্গীয় সৌন্দর্যটাকে দেখে, কিসের, অফ দ্য হোয়াইট মার্বেল স্ট্রাকচার, এই সাদা মার্বেল পাথরের স্থাপত্য শিল্পটা দেখে। We also visited, আমরা আরো ভ্রমণ করেছি, কোন কোন জায়গা, দ্য পার্লিয়ামেন্ট হাউস, রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, যন্তর মন্তর, রেড ফোর্ট, and many more.
আরো অনেক জায়গা। তার মধ্যে আরেকটা যেগুলো করছি, দ্য ডেকোরেশন অফ ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের যে সৌন্দর্যায়ন বা যে সাজানো গোছানো ব্যাপারটা, সেটাকে ডেকোরেশন বলে। সেই যে ব্যাপারটা ন্যাশনাল পার্কে, সেটা ইমপ্রেসড আস, আমাদেরকে মুগ্ধ করেছিল, বিয়ন্ড মেজার, পরিমাণের বাইরে। I had no idea before about the places. ইতিপূর্বে আমার এই জায়গাগুলি সম্পর্কে কোনো ধারণা ছিল না। This visit helped me develop my knowledge. এই ভিজিটটা আমাকে সাহায্য করেছিল আমার জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে। I can never forget this trip in my life. আমি এই ট্রিপটাকে সারা জীবনে কখনোই ভুলতে পারবো না। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। বাকি অংশটা বলতে হবে এইভাবে, দিল্লি ইজ সাচ এ প্লেস। দিল্লি হচ্ছে এমন একটা জায়গা দ্যাট, যে ওয়ান ক্যান নেভার বি স্যাটিসফাইড, একজন মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না, আফটার এ সিঙ্গেল ভিজিট, একবার ভ্রমণ করার পর। আই উইশ টু ভিজিট দিল্লি ওয়ান্স মোর, আমি আরেকবার দিল্লি ভিজিট করার ইচ্ছা পোষণ করছি। I cannot describe all in words, তারা চেঞ্জ করে লিখবে, সমস্ত কথাগুলো আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় রইলাম। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে শ্রদ্ধা জানাবে। অ্যান্ড লাভ টু ইউ, এবং তোমাকে ভালোবাসা করবে। এই বলে তোমরা রাইট সাইডে লিখবে ইউর সেভার, তারপর নিজের নামটা শুধু লিখবে, কোনো টাইটেল উল্লেখ করবে না। এখানে একটা বক্স বানাবে, বক্সের ডান দিকে কোনাটা স্ট্যাম্প ওয়ার্ডটা লিখে দেবে, তারপর লিখবে বন্ধুর নাম, তার নিচে তার বাবার নাম, তারপর বন্ধুর ঠিকানা। এই হলো টোটাল লেটারটা। এইভাবে তোমরা কমপ্লিট করলে অবশ্যই আশা করতে পারো ফুল মার্কস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।